ব্রাউজারটা ওপেন করে রাখতেছি, আমাদেরকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল স্টার্ট করতে হবে। অ্যাপাচি আচ্ছা কি মাইস্কুয়েল। ভাইয়া, আপনি জ্যাম্প আর ওই অ্যাপাচি মানে ওপেন করতে করতে একটা মানে আর কি প্রশ্ন ছিল, এটা একটু করতাম আর কি। বলেন। হ্যাঁ, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আর কি ইমেজের যে আমরা ওভারলে যেটা আমরা নেই, হ্যাঁ, এটা তো দেখা গেছে যে আমরা চাইলে সিএসএস এর মাধ্যমেও দিতে পারি। আবার যদি মানে আমরা চাই যে আমরা যে পিকচারটা আমরা ফটো সব থেকে আর কি আমরা আর কি বের করছি আর কি ট্রিম করে, তো ওইখানেও তো আমরা চাইলে এটা আর কি দিতে পারি, তাই না? মানে কোনটা মানে ভালো হয়, কোশ্চেনটা আসলে এটাই। দিয়ে দেন না, এখানে ভালো খারাপের কিছু নাই। আপনি যদি ইমেজটাকে আগে রেডি করে আপলোড করতে চান তাহলে এক্সট্রা সিএসএস টা করা লাগবে না এই। আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের অ্যাপাচি মাইস্কুয়েল অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা লোকাল হোস্টে যাব। লোকাল হোস্ট দেন হচ্ছে wp01 দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে wp-admin। মাইক্রোফোন সবার মিউট করেন। জাম্প মাঝে মাঝে অনেক স্লো কাজ করে, তো আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে। যাই হোক, আমি ইউজার নেম দিচ্ছি, দেন হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5, লগ ইনে ক্লিক করবো। ফোল্ডারটা ওপেন করে আমরা আগের ক্লাস থেকে, আগের ক্লাসে তো কিছু নাই, 17 নম্বর ক্লাসে আমরা একটু দেখি। পোর্টফোলিও যে ফোল্ডারটা ছিল ওটার ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে ডিজাইন প্রসেস, ফাইলটা একটু ওপেন করে রাখবো আমরা, কাজে লাগবে এটা আমাদের। ওকে, তো এখানে আপনারা, আমরা মনে হয় লাস্ট 3টা সেকশন কমপ্লিট করেছিলাম। রেসপন্স করেন একজন। জি ভাইয়া, 3টে সেকশন করছিলাম। ওকে, জি ভাইয়া, সরি। তিনটা সেকশন। ঠিক আছে, তাহলে আমরা এরপর থেকে স্টার্ট করি। আর আমরা যে ওয়েবসাইটটা থেকে কাজ করতেছিলাম ওটা আমি ওপেন করে রাখতেছি যেন আমাদের একটু হেল্প হয়। প্রজেক্ট স্ল্যাশ মাশরুম। ওকে, এখন আমাদেরকে মাই সার্ভিস তো কমপ্লিট করে ফেলেছি, লেটেস্ট ওয়ার্ক এটা নিয়ে আমরা কাজ করব। লেটেস্ট ওয়ার্ক নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে থিম অপশনটা ওপেন করে রাখবো এখানে। আর হচ্ছে পেজেস, পেজেসটা আমাদেরকে চেক করতে হবে। ওপেন লিঙ্কের নিউ ট্যাব, হোম পেজ আমরা এখানে এডিট করব। আর কাস্টমাইজটাও আমরা ওপেন করে রাখবো, যদি কখনো কোনো কাস্টম সিএসএস অ্যাড করার প্রয়োজন হয় যেন আমরা অ্যাড করতে পারি। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, ওপেন লিঙ্কের নিউ ট্যাব। ওকে, এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে মডিউলটা চেক করতে হবে যে মডিউল ইনেবল করা রয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার লেটেস্ট ওয়ার্ক ইনেবল করা রয়েছে। আমরা কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পর দেন, সরি কাস্টমাইজ না, থিম অপশন, থিম অপশনে যাওয়ার পর দেন হচ্ছে ফ্রন্ট পেজ, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা পোর্টফোলিও মডিউল, এটা এই যে পোর্টফোলিও মডিউল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পোর্টফোলিও মডিউল আইডি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপশন অ্যানিমেশন। আপনারা চাইলে অ্যানিমেশন ব্যবহার করতে পারেন, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে আননেসেসারি, দরকার নেই। আম, এখানে একটা অপশন রয়েছে যে ডিসেবল শো অল বাটন, এটার মানে হচ্ছে আপনারা যদি পোর্টফোলিও ফিল্টার গুলো দেখেন ওখানে একটা বাটন রয়েছে যে শো অল। অডিওতে ক্লিক করলে অডিও আসতেছে, শো অলে ক্লিক করলে সবগুলো আসতেছে। এখন এই বাটনটা যদি আপনি না রাখতে চান সেক্ষেত্রে আপনি ডিসেবল করতে পারেন ক্লিক করে। আমি রাখতে যাচ্ছি। পোর্টফোলিও ফিল্টার মানে এই পুরো পার্টটা যদি আপনি হাইড করে ফেলতে চান আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে, বাট আমি রাখতে যাচ্ছি। তো এই জন্য এটা চেক করাই থাকুক। ফিল্টার অ্যানিমেশন এগুলো আপনারা চাইলে রাখতে পারেন, আমি বাদ দিয়ে দিচ্ছি। পোর্টফোলিও আইটেম কলাম নাম্বার, তো এখানে যে কলামের যে নাম্বার এখানে দেখতে পাচ্ছেন যে চারটা চারটা দেওয়া আছে, তারপর তিনটা দুইটা পাঁচটা চাইলে অ্যাড করতে পারবেন। চারটাই সুন্দর, আমি চারটায় রাখতেছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে। যে অপশন, সব অপশন তো দেওয়া নাই, 3 আর 4 দেওয়া আছে, তিনটা বা চারটা আপনারা সেট করতে পারবেন। ওকে, তারপর পোর্টফোলিও আইটেম ইমেজ পপ আপ, এটা ফুল কন্টেন্ট দেখাচ্ছে। ফুল কন্টেন্ট মানেটা হচ্ছে এই যে এখানে আমরা যখন ক্লিক করব তখন এটার যদি কোনো ডেসক্রিপশন থাকে ওগুলো শো করতেছে। ওকে, আবার যদি আপনি পপ আপ ইমেজ দেন তখন হচ্ছে শুধুমাত্র এই ইমেজটা পপ আপ হবে, বাট আমরা পপ আপ ইমেজ চাচ্ছি না, আমরা ফুল কন্টেন্টই চাচ্ছি, কন্টেন্ট আমাদের কাজে লাগবে। পোর্টফোলিও আইটেম লিমিটেশন, এটা হচ্ছে যে আমাদের এখানে যদি আপনি স্ক্রল ডাউন করেন, ক্রস করতেছি,
মানে আপনি যদি এখন স্ক্রল ডাউন করেন, এখানে যতগুলো পোর্টফোলিও আছে সবগুলো একটার পর একটা শো করতেছে, কোনো লিমিটেশন নেই। বাট আপনি চাইলে লিমিট করতে পারবেন যে পোর্টফোলিও আইটেম লিমিটেশনে লিমিটেড আইটেম, এটা করে যদি আপনি 4টা বা 8টা দিয়ে দেন, তখন এখানে 4টা শো করবে, এরপর শো মোর বাটন আসবে, ওখানে ক্লিক করলে দেন বাকিগুলো লোড হবে। আপনি যদি চান ওরকম করতে পারেন। আমি আপাতত যতগুলো আছে সবগুলোই শো করাতে যাচ্ছি। তবে অনেক বেশি যদি আপনার পোর্টফোলিও আইটেম থাকে, ধরেন আপনি 20টার মতো অ্যাড করবেন, সেক্ষেত্রে আসলে এতগুলো শো করানোর কোনো মানে হয় না। আপনি 8টা শো করান, বাকিগুলো হাইড করে রাখেন, দেন আপনি আবার কি বলে সোমরে কারো যদি দেখতে ইচ্ছা হয় সোমরে ক্লিক করে বাকিগুলো সে দেখবে। ওকে, আর এখানে যে কালার রিলেটেড যে বিষয়গুলো, এগুলো আপনারা নিজেরা একটু বাসায় চেক চেক করে নেবেন। একটু ট্রাই করলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন এই ইয়েলো কালারটা আপনি চেঞ্জ করতে আছেন, আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। এই যে পোর্টফোলিও মডেল টাইটেল কালার, এখান থেকে জাস্ট হেক্সা কোডটা যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা চেক করে নেবেন, কালার রিলেটেড অপশন গুলো। ওকে, এই তো মডিউলের মানে পুরো সেকশনটার একটা আইডিয়া দেওয়া আছে। এই যে পুরো সেকশনটার আইডিয়া হচ্ছে পোর্টফোলিও, আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। এটাই রাখতেছি আমরা আপাতত। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আইটেম গুলো আমরা কিভাবে অ্যাড করব। তো এই আইটেম গুলো অ্যাড করার জন্য আমাদেরকে পোর্টফোলিওস, এই যে এখানে একটা অপশন রয়েছে পোর্টফোলিওস, এখানে আমরা যাব। সিএসএস দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। যদি থিম অপশনে অপশন থাকে, তাহলে থিম অপশন থেকে চেঞ্জ করাটাই বেটার, মানে স্ট্যান্ডার্ড ওয়ে আর কি। ওকে, তো পোর্টফোলিওতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোর্টফোলিও আইটেম অ্যাড করা রয়েছে। তো এই জায়গায় এগুলো আসলে আমাদের কোনোটাই দরকার নেই। আমি একটা রাখতেছি, একটাকে আমরা মডিফাই করব, আর বাকি সবই ডিলিট করে ফেলতেছি। মুভ টু ট্রাশ অ্যাপ্লাই, আপনি এখানে যত খুশি তত পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আমি ট্রাশে যাচ্ছি। ট্রাশে যাওয়ার পর দেন হচ্ছে সিলেক্ট অল, দেন ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর এখন হচ্ছে আমরা অলে ক্লিক করে দেখবো যে এই যে এখানে ফ্যান্সি আইটেম সিন জেনারেটর, আমরা এটা একটু এডিট করি। আপনারা এডিটে ক্লিক করে কিন্তু নতুন করে অ্যাড করতে পারবেন। ওকে, একটা টাইটেল দিতে হবে, সেখানে একটা টাইটেল দিতে হবে। আমি র্যান্ডম টেক্সট দিয়ে একটা আপনাদেরকে দেখাই, লিপসাম। ধরেন এই জায়গায় আমরা টাইটেল দিতে যাচ্ছি লরেম ইপসাম, এই নামে একটা টাইটেল থাকবে। তো এটা আমি চেঞ্জ করে ফেলতেছি। যদি আপনি আগের গুলোকে মডিফাই করেন, তাহলে কিন্তু এই পার্মালিঙ্কটা মডিফাই হয় না অটোমেটিক্যালি, এটা আপনাকে করতে হবে। তো আমি এডিটে ক্লিক করে আমাদের টাইটেল অনুযায়ী আমি সেট করে দিব লরেম ইপসাম। তো এখানে মাঝখানে এরকম স্পেস না দিয়ে হাইফেন দিয়ে দিব আমরা, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পার্মালিঙ্ক সেট আপ হয়ে গিয়েছে। আর যদি আপনি মনে করেন একটা প্রজেক্ট তৈরি করার পর ওই প্রজেক্টটা সম্পর্কে আপনি এক্সপ্লেইন করবেন ক্লায়েন্টের কাছে, আপনি চাইলে এক্সপ্লেইন করতে পারেন। আর যদি কারো এক্সপ্লেইন করতে প্রবলেম হয়, তাহলে যেটা করতে পারেন, আপনার প্রজেক্টটা তো কোথাও থাকবে, কোন একটা সাবডোমেনে থাকবে। যদি আপনি আমাদের এই স্যাম্পল সাইটটা দেখেন, আমি যদি এখানে ওপেন করি, এখানে জাস্ট একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনি এইভাবে চাইলে দেখাতে পারেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে এই লিঙ্কে ভিজিট করলে প্রজেক্টটা দেখা যাবে। ওকে, তো সাবডোমেনে সাইট রাখা আছে, এই যে এখানে ক্লিক করলেই চলে যাবে। আপনারা এরকম সাবডোমেনে রাখবেন। আর এখানে ধরেন লিঙ্কটা কিভাবে সেট করবেন, আপনার ওয়েবসাইটে যে সাবডোমেনের লিঙ্ক, এটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এভাবে রাখলে কিন্তু ক্লিক করতে পারবে না। তো এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এই যে ইউআরএল এখানে দিয়ে দিবেন। নতুন ট্যাবে যদি ওপেন করতে চান, চাইলে করতে পারবেন। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে অ্যাড লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্ক অ্যাড হয়ে গিয়েছে। আর এই জায়গায় অনেক পোর্টফোলিও ট্যাগ দেখতে পাচ্ছেন, ওই ট্যাগ গুলো হচ্ছে আপনার যখন, যদি আমি এখানে দেখাই যে বুটস্ট্র্যাপে ক্লিক করলে বুটস্ট্র্যাপের আইটেম গুলো আসবে। ক্রস করে নেই, পিএইচডি টু এইচটিএমএল এ আসলে ওখানে পিএইচডি টু এইচটিএমএল এর আসবে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসে ওটা আসবে। তো এরকম আর কি, যে আপনারা যদি ট্যাগ অনুযায়ী ফিল্টার করতে চান, তাহলে করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, এই যে অ্যাড নিউ পোর্টফোলিও ট্যাগ, এখানে ধরেন আমরা এই প্রজেক্টটা বুটস্ট্র্যাপ 5 এর করলাম। তো আমি বুটস্ট্র্যাপ 5 এখানে লিখে দিলাম, দেন অ্যাড নিউ পোর্টফোলিও ট্যাগ। ওকে, তো বুটস্ট্র্যাপ 5 এই ট্যাগের আন্ডারে যতগুলো আপনি পাবলিশ করবেন সবগুলো মূলত শো করবে। ওকে, আর ফিচার্ড ইমেজ, এটা আমরা রিমুভ ফিচার্ড ইমেজ, এটা তো আর ব্যবহার করবো না। আপনারা ইমেজের ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন এই যে আমি এই জায়গায় একটু আগে যেটা ওপেন করলাম,
এটা নতুন একটা ট্যাবে ওপেন করতেছি। দেন হচ্ছে আপনারা যেটা করতে পারবেন, একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, আমি এই যে হোম পেজ যতটুকু দেখা যাচ্ছে এটা একটা স্ক্রিনশট নিব। মোজিলা ফায়ারফক্সে খুব সহজেই নেওয়া যায়। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন হচ্ছে টেক স্ক্রিনশট, দেন সেভ ভিজিবল যতটুকু দেখা যায়। তারপর হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। আমরা যদি চেক করি, এটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে আপনার 1.59 মেগাবাইটের একটা ছবি। ওকে, সে আমি এই জায়গায় এটার নাম দিচ্ছি, ফর এক্সাম্পল পোর্টফোলিও, পোর্টফোলিও 01 এরকম কিছু একটা দিলাম আর কি। এখন এই ছবিটা আপনি চাইলে অপটিমাইজ করতে পারেন বিভিন্ন টুলের মাধ্যমে, দেন আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে যে আমরা এখন এইটা অপটিমাইজ ছাড়াই আপলোড করে ফেলবো, দেন পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে যত ছবি আছে সব আমরা অপটিমাইজ করে নিব। আমরা এইভাবেও চাইলে কাজ করতে পারবো। তো আমি পরেই করতে আছি, আমাদের ওয়েবসাইটটা খুব একটা বড় না, তো আমি পরেই করে নিব। তো এখানে ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে আমরা পোর্টফোলিও 1 এই ছবিটা অ্যাড করতে যাচ্ছি। ওকে, দেন সেট ফিচার্ড ইমেজ অ্যাড করে ফেললাম। আপনারা একই সাইজের ছবি অ্যাড করবেন, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগবে আর কি। এখন কে ক্রিয়েট করছে, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, আর হচ্ছে কবে ক্রিয়েট করছেন, কবে কমপ্লিট করছেন, এগুলো র্যান্ডমলি যদি আপনি দিতে চান দিতে পারেন। ইয়ার এগুলো 2023 অ্যাড করে দিচ্ছে আপাতত। যদি ক্লায়েন্টের জন্য করে থাকেন তাহলে ক্লায়েন্টের নাম ইউআরএল দিতে পারেন, আর যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। কি কি স্কিল ব্যবহার করেছেন এটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন এখানে, যেমন আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করেছি, আমি অ্যাড করে দিলাম। ওকে, অডিও ভিডিও আমরা অ্যাড করতে যাচ্ছি না, অ্যাড করার দরকার নাই, সাইট ভারী হয়ে যাবে, নর্মালি ইমেজই রাখেন। দেন হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। ওকে, আপডেটে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখবো এই জায়গায় আমাদের যেটা আছে ওটা আসছে কিনা। ওকে, পোর্টফোলিও দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ 5 আসছে। আমি যদি ক্লিক করি ওই একটাই শো করবে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ট্যাগ ব্যবহার করে আরেকটা তৈরি করেন তখন আরেকটা আসবে। তো এইভাবে যত খুশি তত আপনারা একটা একটা করে অ্যাড করে নেবেন। তবে এই জায়গায় আমরা যখন ডেমো ইম্পোর্ট করেছিলাম অনেকগুলো ট্যাগ আগে থেকে ইম্পোর্ট করা ছিল, তো এগুলো তো দরকার নেই আমাদের। যেগুলো দরকার নেই ওগুলো রাখবেন না, যেন আমি বুটস্ট্র্যাপ 5টা শুধুমাত্র রাখতেছি, আর বাকি যা আছে সিলেক্ট করে ডিলিট করে দিব। অ্যাপ্লাই ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট হয়ে গেছে অলরেডি। এখানে আরো বেশ কিছু কমেন্ট রয়েছে, তো এগুলো আননেসেসারি, কোনো দরকার নাই, আমাদের কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রয়োজন নেই এগুলো একদম পার্মানেন্টলি ডিলিট করে দেন। মুভ টু ট্রাশ, দেন হচ্ছে ট্রাশও আমরা রাখবো না, ওখান থেকে আমরা একদম পার্মানেন্টলি এমটি ট্রাশ এখানে ক্লিক করলেই হবে। ওকে, আমরা একটু প্লাগইন চেক করি। এখানে দুইটা প্লাগইন আপডেট যাচ্ছে। আহ এইটা হচ্ছে, একটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে নর্মালি যখন আপনারা ইন ফিউচারে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, এরকম প্লাগইন যখন আপডেট চাইবে, আপডেট সরাসরি এখান থেকে করবেন না, মানে করার আগে অবশ্যই সাইটের ব্যাকআপ নেবেন। সাইটের ব্যাকআপ নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের সাইটে তেমন কিছু এখানে নাই, তো এই জন্য আমি এখন এখানে ক্লিক করে আপডেট করে রাখবো। আর অলওয়েজ থিম প্লাগইন এগুলো আপ টু ডেট রাখার ট্রাই করবেন সিকিউরিটি পারপাসে। ওকে, আর যেগুলো দরকার নাই এগুলো আমি ডিএক্টিভেট, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট এটা আমাদের দরকার নাই, কারণ আমরা ডেমো ইম্পোর্ট অলরেডি করে ফেলছি, তো এটা আননেসেসারি, তো এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট, অ্যাপ্লাই, ওকে তে ক্লিক করতেছি। ওকে, দেন হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক, এটা আবার এখানে ডাব্লিউপি রিসেটও আছে, ওটাও দরকার নাই, ওটাও আপনারা ডিলিট করে দিতে পারেন। রিসেট তো আমরা করেছি। ব্যাকআপ নিয়ে আমরা পরে আলোচনা করব কিভাবে নিতে হয়, আসবে। রিডাক্স ফ্রেমওয়ার্ক, এখন আমরা আপডেট নামে ক্লিক করতেছি। এই যে আপডেট হচ্ছে, ধরেন আপনি কোনো একটা প্লাগইন আপডেট করতেছেন, মাঝখানে সামহাও ইন্টারনেট চলে গেল বা কোনো একটা ইন্টারাপ্ট হলো, আমি লিভ পেজে ক্লিক করতেছি, দেন কিন্তু এখানে একটা নোটিশ চলে আসছে, ব্রিফলি আনঅ্যাভেলেবল ফর শিডিউল মেইনটেনেন্স, চেক ব্যাক ইন এ মিনিট। এখন আপনি যদি ডাব্লিউপি অ্যাডমিনেও লগ ইন করতে চান, দেখবেন যে আপনি লগ ইন করতে পারবেন না, শুধু এই নোটিশটাই দেখাবে। তো এই ইস্যুটা যদি আসে তখন আপনি সলভ করবেন কিভাবে? সলভ করার জন্য যেটা করতে হবে, আপনার সাইটের ফাইলগুলো যেখানে থাকে ওই জায়গায় যেতে হবে, ওই যে ফাইল এক্সপ্লোরারে ক্লিক করে এসটিডক্স এর ভিতরে যেতে হবে লোকালি যদি হয়, আর লাইভ সার্ভারে হলে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যেতে হবে। তো এসটিডক্স এর ভিতরে যাচ্ছি, দেন হচ্ছে WP01 এর ভিতরে যাচ্ছি। এখানে একটা ফাইল তৈরি হয়েছে নতুন করে মেইনটেনেন্স নামে, তো ওই মেইনটেনেন্স নামে যে ফাইলটা আছে এটা আপনি ডিলিট করে দিবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এই যে ডিলিট হয়ে গেছে। অন্য কোনো ফাইল কিন্তু ডিলিট করা যাবে না, খেয়াল রাখবেন। শুধুমাত্র মেনটেনেন্স যে ফাইলটা আছে ডট মেনটেনেন্স, ওটা আপনারা ডিলিট করবেন।
ডিলিট করার পর এখন যদি আপনি আবার ওয়েবসাইটে আসেন এবং WP অ্যাডমিন রিলোড দেওয়ার ট্রাই করেন, দেখতে পাচ্ছেন সেট পারফেক্টলি কাজ করতেছে। ওকে, প্লাগইনসে আসতেছি। প্লাগইনসে আসার পর আমরা টেক্সট ফ্রেমওয়ার্ক এটা আপডেট করে নিচ্ছি। আপডেট নাও। আবার আপডেট করলেও এখানে খুব একটা প্রবলেম হবে না আমাদের, এই জন্য আমি আপডেট করে নিচ্ছি। ওকে, আর এইভাবে আপনারা পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। আর এখানে আমাদের যে সেটটা রয়েছে, এখানে এই যে একটা কালার লেটেস্ট ওয়ার্ড, এটাকে আমি আবার হোয়াইট করছি, খুব একটা ভালো লাগতেছে না, তো এটা আপনার প্রয়োজন নেই। জাস্ট এইভাবে নর্মালি রাখেন আওয়ার লেটেস্ট ওয়ার্ড। আর এখানে যে টাইটেল সাবটাইটেল এগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই যে এডিট পেজ এখানে আসবেন। এখানে আসার পর এই জায়গায় এটা কি মেটাবক্স, এটা আবার চেক করি। পোর্টফোলিও মেটাবক্স, তাহলে আমাদের এখানে পোর্টফোলিও মেটাবক্স খুঁজতে হবে। ওকে, এই যে পোর্টফোলিও মেটাবক্স, আমি একটু স্ক্রল ডাউন করে উপরে যে আইকন সার্ভিস উইথ ইমেজ, এই মেটাবক্সে আইকন সার্ভিস মেটাবক্সের নিচে পোর্টফোলিও মেটাবক্স, দেন হচ্ছে একটু বড় করব, এই যে আওয়ার লেটেস্ট ওয়ার্ক। আর এখানে সাবটাইটেল তো আছেই। শো অল বাটন, এই বাটনের টেক্সট যদি আপনি পরিবর্তন করতে চান, সে অল রাখতে চান, শো বাদ দিতে চান, চাইলে বাদ দিতে পারবেন, বা যা খুশি সেটা আপনি রাখতে পারবেন। তো কন্টেন্ট গুলো এখান থেকে প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নিবেন। ওকে, আমাদের প্লাগইন এখনো আপডেট নিচ্ছে, এটা একটু টাইম লাগে আপডেট হতে, আপনারা ওয়েট করবেন। সবাই এই পাশে একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন। তো আমাদের এই বিসিতে তো আমি ভিডিও মানে আমি নিজস্ব ভিডিও, যেমন আমি ওয়ার্ডপ্রেস মিডিয়াতে একটা ফাইল ভিডিও আপলোড করে সেটা হচ্ছে গিয়ে স্লাইডে শো করে, কিন্তু শো হচ্ছে না, এটা হবে না? আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারি না, একটু আরো আরেকবার বলবেন। আমি মিডিয়াতে একটা ভিডিও আপলোড করা হয়েছে, আপলোড করে হচ্ছে গিয়ে আমাদের এই যে বিথিমি স্লাইডারে আমি ভিডিওটা শো করতে চাইছিলাম। তো সমস্যা কোনো? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি আমি লিঙ্ক দেওয়ার পরে এটা শো হচ্ছে না। তো এখানে লেখা দিয়া ছিল যে ডিরেক্ট ইউটিউব থেকে হয়। ভিডিও তো আপনার ইউটিউবে ট্রাই করে দেখছেন? ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউবের ভিডিও হয়, কিন্তু হচ্ছে কি মানে ডিরেক্টলি কি মিডিয়া থেকে আসে না, মিডিয়ার যে লিংকটা দিলে ওইটা আসে না। ডিরেক্টলিতে মিডিয়াতে ব্যবহার করাটা উচিত না, কারণ এটা আপনার সাইটের পারফরমেন্স কিন্তু মারাত্মকভাবে প্রবলেম করবে। মিডিয়া থেকে ব্যবহার করার প্রয়োজন নেই। আর যদি কাজ না করে নতুন করে মানে আপলোড করার পর যদি কাজ না করে, তাহলে তার কিছু করার নেই। কাজ তো করার কথা, কারণ আমরা যখন ডেমো ইম্পোর্ট করেছি তখন তো কাজ করেছে। ওটা তো মিডিয়া থেকেই, ওটা মনে হয় ইউটিউবের লিংক ছিল। ইউটিউব থেকে ছিল। ইউটিউবের লিংকটা ব্যবহার করেন যদি নর্মালি আপলোড করে কাজ না করে। ওকে, এটা দেখি আমরা অন্য কিছু করতে পারি কিনা। পেজেস থিম অপশন দেখি লোড হয় কিনা। প্লাগইন, আচ্ছা লোড হচ্ছে, তাহলে প্লাগইনের দিক দিয়ে আপডেট হতে থাকুক, আমরা পরবর্তী কাজগুলো করতে থাকি। স্ক্রল ডাউন করবো, আমরা স্ক্রল ডাউনের স্টেপ গুলো একটু দেখবো। মাই লেটেস্ট ওয়ার্ক, আপনারা এই টেক্সট গুলো কিন্তু পরিবর্তন করে নিয়েন আপনারা আপনাদের মতো করে। স্টেপ 13 হচ্ছে আমাদেরকে ওয়াই চুজ মি, ওই সেকশনটা তৈরি করতে হবে। আমরা যদি স্ক্রল ডাউন করি, ক্রস করতেছি। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি আমাদের এখানে লিঙ্কটা ঠিকঠাক মতো আসছে কিনা। আমি ক্লিক করতেছি এখানে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা এখানে আসছে। এখানে একটু কাস্টম সিএসএস আপনারা চাইলে করতে পারেন, যেমন হচ্ছে এই যে ক্রিয়েটেড বাই, কমপ্লিটেড, অনেকগুলো ডান পাশে চলে গেছে। আপনি যদি মনে করেন যে না আমি নিচে নিচে রাখবো, আপনি চাইলে কিন্তু নিচে নিচে রাখতে পারবেন। কিভাবে ইন্সপেক্ট করবেন আমি আপনাদেরকে দেখাই। ইন্সপেক্ট করে দেন হচ্ছে এটা ইউএল এলআই এর মাধ্যমে পাচ্ছে। তাহলে আমরা যদি ইউএল কে ধরি, না ইউএল এর ভিতরে এলআই কে ধরতে হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক করা রয়েছে, জাস্ট ব্লক করে দিলেই হবে, ডিসপ্লে ব্লক। তাহলে দেখতে পাচ্ছেন যে এগুলো নিচে নিচে চলে আসছে। তাহলে আমরা এইটুকু কপি করব, পোর্টফোলিও মেটা এলআই ডিসপ্লে ব্লক হবে। আবার এখানে উইথ 50% দেওয়া রয়েছে, তো আমরা উইথ যদি 100% করে দেই, না 100% এ তেমন কোনো কাজ হচ্ছে না। যাই হোক, আমরা শুধুমাত্র ডিসপ্লে ব্লকটাই করব। কাস্টমাইজে যাব, একবার আমি রিলোড দিয়ে নিচ্ছি এখানে। ওকে, অ্যাডিশনাল সিএসএস, দেন স্ক্রল ডাউন করব, দেন হচ্ছে এই জায়গায় পোর্টফোলিও মেটা এলআই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, দেন হচ্ছে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করব, কোলন দিয়ে হচ্ছে ব্লক।
ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন আমরা পাবলিশে ক্লিক করব। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যে কমপ্লিটেড অন অন লেখাটা নিচে নেমে গেছে, আমরা চাচ্ছি যে এটা ডান দিকে থাকবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর এটার উইথটা, পোর্টফোলিও ম্যাটার এলার ভিতরে যে স্পান রয়েছে এটার উইথ 120 পিক্সেল দেওয়া রয়েছে। এখন 120-এর পরিবর্তে যদি আমরা এখানে 130 করে দেই তাহলে সলভ হয়ে যাচ্ছে। চাইলে আপনি আরেকটু বাড়াতে পারবেন, ফর এক্সাম্পল 150 পিক্সেল। ওকে, তাহলে এটা আমরা অ্যাড করে দিতে পারি। এখান থেকে কপি রোল পুরোটাই কপি করে নিচ্ছি, তারপর হচ্ছে নিচে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের শুধুমাত্র দরকার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওটা অ্যাড করার, তো ওটা আমি অ্যাড করে নিলাম, দেন পাবলিশে ক্লিক করব। তো এইভাবে মূলত আপনারা আপনাদের মতো করে যেখানে অ্যাডজাস্ট করার দরকার হয় ওখানে অ্যাডজাস্ট করে নিবেন। বিলোড দিচ্ছি। ওকে, ঠিক আছে, এই যে এখন নিচে নিচে শো করতেছে, যা ক্রস করতেছে। আর যদি একটু এক্সপ্লেন করতে পারেন চাইলে আপনারা এক্সপ্লেনও করতে পারেন আর কি, ডিসক্রিপশন যদি লিখতে চান প্রজেক্টের। তারপর হোয়াই বিয়ন্ড পেজ, আমরা এখানে কিছু কাজ করতে যাচ্ছি, আগে সার্ভিস রিলেটেড কিছু ফিচার এখানে অ্যাড করতে যাচ্ছি। তো এটার জন্য আমাদেরকে থিম অপশনে যেতে হবে। থিম অপশনে যাওয়ার পর দেন ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ থেকে আইকন সার্ভিস উইথ ইমেজ মডিউল, এটা নিয়ে কাজ করতে হবে। এখানেও ফুল উইথ দেওয়া রয়েছে, আমরা ফুল উইথ না ফিক্সড উইথ রাখতে যাচ্ছি। মডিউল আইডি আপনি এটা রাখতে পারবেন, অ্যানিমেশন দরকার নাই। দেন হচ্ছে এই জায়গায় ইমেজটা আমরা অ্যাড করে দিব, রিমুভ। দেন হচ্ছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা এই ছবিটি অ্যাড করতেছি। আপনারা অবশ্যই কিন্তু অল্টারনেটিভ টেক্সট মনে করে অ্যাড করবেন, এটা যেন মিস না হয়। সিলেক্টে ক্লিক করব, এই যে অ্যাড হয়ে গেছে। অ্যানিমেশন চাইলে রাখতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ টিমেজ থাকবে না, প্যারালাক্স এর দরকার নেই। সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা একটু চেক করে দেখবো আমাদের এখানে এটা আসছে কিনা। ওকে, এই যে ছবিটা আসছে। আচ্ছা, এখন ধরেন আমি ছবিটা চাচ্ছি যে এই কর্নার গুলো একটু বাঁকাতে চাচ্ছি, মানে রেডিয়াস দিতে চাচ্ছি আর কি। তাহলে ওটা আমরা রাউন্ড করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইন্সপেক্ট করে এটা ইমেজ। তো এই সেকশনটাতে একটা ইমেজই রয়েছে, এটাই হচ্ছে ইমেজ। তাহলে আমরা এভাবে কাজ করতে পারি, থিম অপশন থেকে এই সেকশনের আইডিটা হচ্ছে এটা, আইকন সার্ভিস ইমেজ মডিউল। আমরা চাইলে এটা ধরে কাজ করতে পারি। এটা কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় ঘোষণা থেকে হ্যাশ দিয়ে ধরতে হবে, পেস্ট করে দিলাম। দেন সেকেন্ডটাকে শুরু শেষ করব। শুরু শেষ করার পর দেন হচ্ছে আমাদেরকে এইটার ভিতরে যদি কোনো ইমেজ থাকে এটা বলে দিতে হবে। দেন হচ্ছে বর্ডার হাইফেন রেডিয়াস কোলন দিয়ে হচ্ছে 50%, তো না ধরেন আমি 10 পিক্সেল দিচ্ছি। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখব। এইটার কারণ হচ্ছে এই যে আগের ছবিটাই চলে আসছে, এটার কারণ হচ্ছে আমরা কাস্টমাইজটা রিলোড না দিয়ে কাজ করেছে, এই ছোট্টটা ইস্যু আসছে। থিম অপশনটা একটু রিলোড দিয়ে নিচ্ছে, আপনারা একটু রিলোড দিয়ে নেবেন এই থিমের ক্ষেত্রে, নাহলে একটু প্রবলেম হয়। এখান থেকে আমি আবার একটু সেট করে নিচ্ছি ফ্রন্ট পেজ, দেন হচ্ছে আইকন সার্ভিস উইথ ইমেজ মডিউল, এখান থেকে ফিক্সড উইথ, তারপর হচ্ছে রিমুভ। দেন আমরা তোরে ক্লিক করব আপলোড, দেন হচ্ছে ছবিটা ফিল, সিলেক্টে ক্লিক করব। ওকে, দেন স্ক্রল ডাউন, প্যারালাক্স দরকার নেই, সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখবো যে রেডিয়াস সহ এটা আসছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আসছে। তারপর এখানে যে আইটেম গুলো রয়েছে এই আইটেম গুলো যদি আপনারা মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনারা হোম পেজ থেকে মডিফাই করতে পারবেন। তো এখানে মোটামুটি সেম প্রসেসই, আর অন্যান্য সেকশন গুলো আপনারা একটু চেষ্টা করলে নিজেরা করতে পারবেন। আইকন সার্ভিস উইথ ইমেজ মেটা বক্স, এখানে যদি আমরা ক্লিক করি এই যে ওয়াই বি ওয়ান পেজ, তো ওয়াই মি, আপনারা যদি কন্টেন্ট গুলো চেঞ্জ করতে চান করে নেবেন, এগুলো হয়তো আমি আর করতেছি না, আপনারা করে নেবেন। তো এই জায়গায় এই যে আইটেম গুলো এখানে আছে টোটাল 6টা আইটেম রয়েছে। তো আমরা 6টা হয়তো বা রাখবো না, আনলিমিটেড, টাইপোগ্রাফি, বিউটিফুল, অ্যাজাক্স ডিলিট করে দিচ্ছি। এই চারটা থেকে একটা আমি মডিফাই করতেছি, আপনারা বাকিগুলো মডিফাই করে নিয়েন। এই জায়গায় হোয়াইট চসমিতে এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন কপি করতেছি, কপি করার পর টাইটেল পেস্ট করে দিচ্ছি। দেন যে টেক্সটটা রয়েছে এটা আমি এখান থেকে কপি করতেছি, কপি করার পর দেন সিম্পলি পেস্ট করে দিচ্ছি। ওকে, আইকন আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে ওয়ার্ডপ্রেস এর আইকন ব্যবহার করতে যাচ্ছি, ওয়ার্ডপ্রেস। ওকে, আসছে অলরেডি। আপনি চাইলে ইমেজ আইকন ব্যবহার করতে পারবেন, বাট নর্মাল আইকন এগুলো ব্যবহার করাই ভালো।
আর অ্যানিমেশন দেওয়া আছে, চাইলে রাখতে পারেন, নাহলে বাদ দিতে পারেন এখান থেকে। ওকে, আমি জাস্ট একটা মডিফাই করলাম, বাকিগুলো আপনারা মডিফাই করে নিয়েন। আপডেটে ক্লিক করব, আপডেটে ক্লিক করার পর এখন একবার রিলোড দিয়ে চেক করে দেখবো আমাদের যেরকম ভাবে আমরা করেছি এরকম আসছে কিনা। দেখতে পাচ্ছেন আসছে, এই জায়গায় ভালোই লাগতেছে। ওকে, তাহলে আমাদের আরেকটি সেকশন কমপ্লিট হয়ে গেল। এখন এর পরের স্টেপে যাই আমরা। এর পরের স্টেপটা হচ্ছে হোয়াট ক্লায়েন্টসে, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো মূলত আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে যদি কোনো কিছু ভালো ফিডব্যাক আপনি পেয়ে থাকেন মার্কেট প্লেসে, তখন আপনি অ্যাড করে দিতে পারেন। আর এখন যদি অ্যাড করতে চান র্যান্ডমলি অ্যাড করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা অ্যাড করতে পারে। আচ্ছা, এখানে একটা আপডেট ফেইল্ড নোটিশ আসছে, আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখি যে কি প্রবলেম হয়েছে। যদিও ইস্যু আসছে, বাট ওটা আপডেট হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখন আর আপডেটের কোনো নোটিশ নাই। ওকে, তো ফেল হইলো, যদি আর পরবর্তীতে আপডেট না চাই তাহলে ওটা যেভাবে আছে এভাবে রেখে দিবেন। ওকে, ক্রস করতেছি। ক্রস করার পর দেন থিম অপশনে একটু আমরা আবারও যাব, আবারও যাওয়ার পর একবার রিলোড দিয়ে নিচ্ছি। এখানে টেস্টিমোনিয়াল মডিউল নিয়ে আমাদের কাজ করতে হবে। তো টেস্টিমোনিয়াল মডিউল হচ্ছে আমাদের এখানে, এই যে টেস্টিমোনিয়াল মডিউল, ক্লিক করতেছি এখানে। আইডি টেস্টিমোনিয়াল এখানে রয়েছে। আচ্ছা, এটাতে কাজ করার আগে আমি আরেকটা জিনিস দেখা আপনাদেরকে। আমরা তো মেনুতে এই যে হোম সার্ভিস অ্যাড করেছি, এখন অন্য অন্য যেগুলো রয়েছে সব তো আর আমি অ্যাড করতেছি না। পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, এগুলো তো আপনারা অ্যাড করে নিবেন। আমি জাস্ট একটা দেখাই দেই। যেমন আমরা থিম অপশনে একটু আগে পোর্টফোলিওটা ডিজাইন করলাম। তো পোর্টফোলিও মডিউলটা হচ্ছে এই যে এখানে, এটার আইডিটা এখান থেকে দেখে নিবেন বা নিজে বসায় নিবেন কপি করে, দেন হচ্ছে আপনারা মেনুতে চলে যাবেন। তো মেনুতে যাওয়ার জন্য আমি ড্যাশবোর্ড, প্যারেন্টস থেকে মেনু, মেনুতে যাওয়ার পর দেন হচ্ছে এই যে এই জায়গায় কাস্টম লিঙ্কস, হ্যাশ পোর্টফোলিও, হ্যাশ দিয়ে আমরা অ্যাড করে দিব। আর এই জায়গায় হচ্ছে পোর্টফোলিও লেখা থাকবে, অ্যাড টু মেনু। দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর এখন যদি আপনি রিলোড দেন তাহলে দেখতে পাবেন ওই পোর্টফোলিও আইটেমটা আসছে, এবং ক্লিক করলে স্ক্রল ডাউন করে নিচে চলে আসছে। ওকে, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টেস্টিমোনিয়াল, আমরা থিম অপশনে যাচ্ছি। টেস্টিমোনিয়াল মডিউল হচ্ছে কোথায়, এইখানে। ওকে, স্ক্রল ডাউন করতেছি, এখানে বেশ কিছু অ্যানিমেশন রয়েছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড করব, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। এটা অ্যাড করার জন্য আমাদেরকে এই যে এই জায়গায় অপশন রয়েছে, এটা প্রথমে রিমুভ করবেন, দেন হচ্ছে আপনি আপলোডে ক্লিক করে ছবিটা আপলোড করে দিবেন। ধরেন এটাই ব্যবহার করতে আছি, টেস্টিমোনিয়াল কপি করব, অল্টারনেটিভ টেক্সট অ্যাড করে দিব, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড রিপিট, আমি চাচ্ছি না কোনো রিপিট হোক, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ফিক্স, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার সেন্টার। ওকে, প্যারালাক্স প্রয়োজন নেই, আমি প্যারালাক্স ব্যবহার করতেছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যদি ভালো লাগে। ওকে, এটা অনেক ব্রাইট টেস্টিমোনিয়াল, তো ওই যে ছবিটা অনেক ব্রাইট, এখন এটার উপরে ওভারলে দেওয়ার প্রয়োজন পড়বে, তো আমি ওভারলে দিয়ে দিচ্ছি। কাস্টমাইজটা একটু রিলোড দিয়ে দেন হচ্ছে আমরা অ্যাড করে দিব অ্যাডিশনাল সিএসএস, দেন হ্যাশ সার্ভিস যেরকম দেওয়া রয়েছে, এখানে জাস্ট একটা কমা দিয়ে আমরা গ্রুপ সিলেক্ট করে ফেলবো হ্যাশ দিয়ে টেস্টিমোনিয়াল। ওকে, দেন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন একবার রিলোড দিয়ে চেক করে দেখবো। স্ক্রল ডাউন করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় আসছে, ওভারলেও আসছে। আর টেক্সটার এই আইটেম গুলো মডিফাই করার জন্য আপনারা হোম পেজে যাবেন। তো হোম পেজ আমি এখানে ওপেন করাই রয়েছে, একবার রিলোড দিয়ে তারপর কাজটা শুরু করবেন। ওকে, এটা মিনিমাইজ করে রাখতেছি। আমাদের যে মেটা বক্সটা দরকার সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল মেটা বক্স। তো এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি একটু উপরে নিয়ে আসতেছি। ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে হট ক্লায়েন্টস এখান থেকে আপনারা মডিফাই করে নেবেন। এখানে টোটাল তিনটা আছে মনে হয়, হ্যাঁ তিনটা আছে, আমরা ধরেন দুইটা রাখতে যাচ্ছি। তিনটা বলতে যে আপনি স্ক্রল করলে আসবে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যেটা যতটা খুশি আপনি রাখেন, সমস্যা নেই। আমি দুইটা রাখতেছি, ক্যাটেগরি হচ্ছে স্টিভ জবস। তো এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আপনারা খেয়াল করেন যে ক্লায়েন্ট পিকচার, এটা মূলত B1 পেজ থেকে পাচ্ছেন। ওকে, তো এরকম রাখাটা ঠিক হবে না, আপনারা সকল ছবি আপনারা আপনাদের নিজেদের সার্ভার থেকে সার্ভ করবেন, এটা ভালো। তো আমি এটা ক্লিক করব, এটা ক্লিক করার পর এই ছবিটা আমাদের সার্ভারে রয়েছে অলরেডি, এই যে এখানে ক্লিক করব, দেন ক্লায়েন্টের নাম এখানে লিখে দিবেন, অল্টারনেটিভ টেক্সটে ইউজ দিস ফাইল, এই যে আমাদের সার্ভার হয়ে গেছে। তারপর আমরা যদি স্টিভ জবস এখানে যাই, এটাতেও সেম কাজ করব আমরা, অ্যাডর অ্যাডর আপলোড ইমেজ, দেন হচ্ছে এই যে জাস্ট ছবিটাতে ক্লিক করব, দেন ইউজ দিস ফাইল, লিঙ্কটা আমাদের হয়ে গিয়েছে। ওকে,
আর ভিতরে যে টেক্সট গুলো, আপনার ক্লায়েন্টের নাম, এডিশন, ক্লায়েন্ট কি করে, কি হিসেবে দায়িত্ব পালন করছে, কোম্পানি বা টাইটেল, এগুলো যদি অ্যাড করতে চান করতে পারেন, এবং সে আপনার সম্পর্কে কি বলছে ওটা ওই কন্টেন্টে অ্যাড করে দিবেন, দেন আপনি আপডেট করবেন। তো এইভাবে যত খুশি তত আপনি চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনারা অ্যাড করে নিবেন। আপডেটে ক্লিক করতেছি। আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা একবার রিলোড দিয়ে চেক করে দেখি এখানে। ওকে, ঠিকঠাক মতোই রয়েছে। তাহলে এইভাবে আপনারা যে টেস্টিমোনিয়ালটা ডিজাইন করে নেবেন। দেন হচ্ছে সি ইউর প্ল্যানস, আমরা প্রাইসিং মডিউলটা নিয়ে কাজ করব। প্রাইসিং মডিউলটা নিয়ে যখন কাজ করব, এই জায়গায় থিম অপশনে যদি আসেন, থিম অপশনে প্রাইসিং মডিউল নামে একটা অপশন রয়েছে, প্রাইসিং বা প্ল্যান ওইরকম কিছু একটা আছে। ওকে, এই যে প্রাইসিং টেবল মডিউল, তো আইডিও দেওয়া আছে এখানে। কালার রিলেটেড অপশন গুলো যেভাবে আছে এভাবেই রাখতেছি, কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের এই সেকশনে থাকবে না। ওকে, তবে এখানে ছোট্ট একটা ইস্যু রয়েছে, যেমন এই জায়গায় এই যে ছোট্ট করে এখানে কোনোটা এইরকম, কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলে দেখেন এটা এই যে একটু হোয়াইট কালার শো করতেছে, এটা একটা ইস্যু, এটা আমাদেরকে সলভ করতে হবে। আমি প্রথমে এটা সলভ করতেছি, দেন হচ্ছে ভিতরের পার্ট গুলোতে যাচ্ছি। তো এইখানে সলভ করার জন্য আমাদেরকে ইন্সপেক্ট করতে হবে। আমি জাস্ট ওই যে যে অংশটা সাদা ওখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পর দেন হচ্ছে পিবি স্টার আই আফটার। ওকে, আফটার শুধু এলিমেন্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বর্ডার বটম কালার দেওয়া আছে এটা, তো আমি যদি বর্ডার বটম কালারটা চেঞ্জ করি, ফর এক্সাম্পল #111, ওকে, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। 111 মূলত যে এটার পিছনে যে যেটা আছে আর কি, ওটার ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি ওটাই দিয়ে দিলাম, ওই কালারের সাথে মিশে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এখানে ট্রান্সপারেন্টটা ব্যবহার করলে, ট্রান্সপারেন্ট ব্যবহার করলে আবার প্রবলেম হচ্ছে আপনার ওই যে অ্যাঙ্গেলটা থাকতেছে না আর কি। ট্রান্সপারেন্ট ব্যবহার করার দরকার নেই, জাস্ট কালার ব্যবহার করা। ওকে, #111, আমরা এইটুকু রোল কপি করব এখান থেকে, কপি রোল, দেন হচ্ছে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ যাওয়ার পর একবার রিলোড দিয়ে তা আমরা অ্যাড করে দিব। ওকে, কাস্টমাইজ, দেন হচ্ছে অ্যাডিশনাল সিএসএস, দেন এই জায়গায় আমরা পেস্ট করে দিব বড় বটম কালার 111, দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখবো যে ওটা পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে কিনা। যদি কোনো কারণে দেখেন যে অ্যাপ্লাই হচ্ছে না, যেন আমি এখানে অ্যাড করেছি #111, কিন্তু রিলোড দেওয়ার পর এখানে চেঞ্জ হয় নাই, যদি আপনারা একটু হার্ড রিফ্রেশ করবেন, Ctrl+Shift+R একসাথে প্রেস করে হার্ড রিফ্রেশ করে চেক করে দেখবেন। পোর্টফোলিও, দেন স্ক্রল ডাউন। ওকে, না এখনো কাজ করা নাই, তো যেহেতু হার্ড রিফ্রেশ করার পরেও কাজ করা নাই, তাহলে আমাদেরকে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ অ্যাড করতে হবে। ওই জায়গায় ইম্পর্টেন্ট ফ্ল্যাগ আমরা অ্যাড করে দিচ্ছি, দেন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখন আবার একটু আপনি হার্ড রিফ্রেশ করে চেক করে দেখেন। ওকে, স্ক্রল ডাউন করতেছি। এখন ঠিকঠাক মতোই রয়েছে। ওকে, এখন এর ভিতরে যেগুলো আছে, এর ভিতরে যে কন্টেন্ট গুলো রয়েছে, এগুলো যদি আপনারা মডিফাই করতে চান, আপনাদেরকে অবশ্যই হোম পেজে যেতে হবে। তো হোম পেজ আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। আর এখানে প্রাইসিং প্ল্যানে যে যেগুলো মাইনাস দেওয়া রয়েছে, তার মানে এগুলো এই প্যাকেজে নেই। ওকে, আর যেগুলো প্লাস দেওয়া আছে ওগুলো হচ্ছে দিবে আর কি এই প্যাকেজে, ব্যাপারটা এটা মিন করে। তো এডিট পেজ এখানে যাচ্ছি, তাহলে হচ্ছে আমরা প্রাইসিং টেবল মেটাবক্স, এই যে এটা এটা আমরা ড্রাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যাচ্ছি, প্রাইসিং টেবল মেটাবক্স। দেন হচ্ছে সিওর প্ল্যানস, এটা রাখতেছি। ফাইন্ড দ্য প্ল্যান, এগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। এই যে পার্সোনাল, প্রফেশনাল, প্রিমিয়াম তিনটা প্যাকেজ রয়েছে, আপনি চাইলে আরো একটা রাখতে পারবেন, আর অনেকগুলো রাখতে পারবেন যদি চান আর কি। ওকে, তো এই জায়গায় এখানে একটাতে দেখবেন যে এই যে এরকম স্টার মার্ক দেওয়া, এখন এইটা কেন এরকম আসছে, এর কারণ হচ্ছে প্রফেশনালে যে এটা ফিচারিং এ চেক করা। এখন আপনি যদি পার্সোনালে চেক করে রাখেন তাহলে কিন্তু ওটাই স্টার মার্ক আসবে। যে কোনো একটা, হ্যাঁ, দুইটাতে করার দরকার নাই। আহ, যেটা আসলে বেশি মানুষজন কিনবে, পারচেস করবে, ব্যাপারটা এমন মিন করে আর কি। আর ভিতরের যে ফিচার গুলো, এগুলো যদি আপনারা, যেমন পার্সোনাল যদি ওপেন করি, পার্সোনাল কারেন্সি $এত, মান্থলি দরকার নাই। ধরেন আপনি যে কোনো একটা প্রজেক্ট, ওয়েবসাইট, 5 পেজের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য $500 বা $300 আপনি চার্জ করবেন, অ্যামাউন্টটা এখানে লিখবেন। দেন বাটনের টেক্সট আপনি লিখতে পারেন যে বাই নাও বা অর্ডার নাও, এরকম কিছু একটা লেখা যেতে পারে। আর বাটনের ইউআরএলটা হচ্ছে ইন ফিউচারে আপনাদের মার্কেট প্লেসের কোনো একটা প্রোফাইলের লিঙ্ক আপনারা অ্যাড করে দিবেন। আর
কন্টেন্টের ক্ষেত্রে এই যে এই জায়গায় টেক্সটে এখানে ইউএল অ্যালাই রয়েছে, তো আপনারা ইউএল অ্যালাই অলরেডি বুঝেন, তো এখানে নিজেদের মতো করে একটা একটা করে অ্যালাই অ্যাড করে এরকম আইটেম অ্যাড করে নেবেন আর কি, এন্টার দিয়ে আপনারা অ্যালাই অ্যাড করতে পারবেন। ওকে, তো স্যাম্পল দেওয়াই রয়েছে, জাস্ট একটা একটা করে মডিফাই করে নিয়েন আর কি, আর যদি দরকার না হয় ডিলিট করে দিবেন। এই তো, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এই যে বাই নাও এই জায়গায় সবকিছুই আসছে। ওকে, এটাই হচ্ছে প্রাইসিং প্ল্যানের ব্যাপার, আপনি আপডেট করে দেন। তারপর এরপরে দেখি আমরা কি আছে, এরপরে হচ্ছে কন্টাক্ট মি। তো এই জায়গায় একটা ফর্ম রয়েছে, মানুষজন ফিল আপ করলে সেন্ড করলে আপনার ইমেলে চলে আসবে, আবার এখানেও ইমেল দেওয়ার অপশন রয়েছে। তো আপনারা এইটা আমরা একটু দেখি কিভাবে তৈরি করা যায়। তো এটা আমাদেরকে থিম অপশনে যেতে হবে, থিম অপশনে যাওয়ার পর আমি একবার রিলোড দিয়ে নিচ্ছি। রিলোড দেওয়ার পর দেন হচ্ছে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজে যাওয়ার পর মডিউল ম্যানেজার, এখানে আমাদের কোন মডিউলে যেতে হবে, কন্টাক্ট মডিউল। এই যে কন্টাক্ট মডিউল, তো কন্টাক্ট মডিউল আমরা ক্লিক করব, আইডিও দেওয়া আছে, কন্টাক্ট অ্যানিমেশনও দেওয়া রয়েছে, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে আমাদেরকে একটা, আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পর দেন এই ছবিটি আমরা ব্যবহার করতেছি, সিলেক্টে ক্লিক করব, আর ব্যাকগ্রাউন্ড রিপিট, কোনো রিপিট করবে না, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড পজিশন ফর এক্সাম্পল সেন্টার সেন্টার সেট করে দিচ্ছি, প্যারালাক্স স্ক্রলিং দরকার নাই, সুইং রাখলে রাখেন, না রাখলে বাদ দেন। প্রাইভেসি চেক বক্স, এইটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আপনারা যখন এই ওয়েবসাইটে ফর্মটার দিকে খেয়াল করবেন, এখানে দেখবেন যে একটা অপশন রয়েছে, যে এখানে চেক করার অপশন, যে বাই ইউজিং আওয়ার দিস ফর্ম এন্ড ক্লিকিং সাবমিট ইউ এগ্রি টু আওয়ার প্রাইভেসি পলিসি। এখানে হোম না, প্রাইভেসি পলিসির একটা পেজের লিংক থাকবে। এখন এইটা নর্মালি ফর্মে মানুষজন রাখে না। এখন এটা কেন, প্রাইভেসি পলিসিতে কি থাকে? প্রাইভেসি পলিসিতে মূলত হচ্ছে যখনই কেউ আপনার ওয়েবসাইটে এই ফর্মটা ফিল আপ করতেছে, তার পার্সোনাল ইমেল, ফোন, এগুলো কিন্তু আপনার ডাটাবেজে স্টোর থাকবে। এখন কারো ব্যক্তিগত ইনফরমেশন যখন আপনি আপনার ওয়েবসাইটে স্টোর করে রাখবেন, এটা বলে রাখতে হয়, এটা রুলস। তবে আমাদের কান্ট্রিগুলোতে এগুলো খুব একটা ফলো করে না, কিছু কান্ট্রি রয়েছে যেগুলোতে স্ট্রিক্টলি এগুলো ফলো করে থাকে। ওকে, তো যদি আপনারা প্রাইভেসি পলিসি রাখতে চান, প্রয়োজন পড়ে রাখতে পারেন, তখন যেটা করতে হবে আপনাদেরকে একটা পেজ তৈরি করতে হবে প্রাইভেসি পলিসি নামে, দেন ওই পেজে লিখে রাখতে হবে যে আমি এই ইনফরমেশন কালেক্ট করব যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন। আর দেন ওই পেজটাকে আপনাদেরকে সেট করে দিতে হবে যে প্রাইভেসি পলিসি পেজ, এটা সেট করা যায়। আহ, দেখি আমরা রিডিং বা কোথাও একটা অপশন রয়েছে সেট করার, এখানে তো না, জেনারেল, ওকে, এই সেটিং থেকে প্রাইভেসি একদম নিচের দিকে। তো এখানে যখন আপনারা আসবেন, এই যে ক্রিয়েট প্রাইভেসি পলিসি পেজ একটা ক্রিয়েট করবেন, দেন এখান থেকে পেজের লিস্ট থাকবে, ওই লিস্টটা থেকে প্রাইভেসি পলিসি পেজটা সিলেক্ট করে ইউজ দিস পেজ, তাহলে হয়ে যাবে। ওকে, আর যদি প্রয়োজন না থাকে তাহলে এটা দরকার নাই, বাদ দিয়ে দিবেন। আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, প্রাইভেসি কন্ট্যাক্ট ফর্মে সাধারণত এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। গুগল ম্যাপ, আপনি চাইলে গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন ল্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বাট এটা আসলে ফ্রি না, এটা পেইড। কারণ আপনি যখন ল্যাটিটিউড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, ওটা গুগল থেকে লোড হয়, তো ওটা কিছু সময়ের জন্য ফ্রি দেয়। দেন ওখানে দেখবেন যে আপনার ওয়েবসাইটে লেখা লেখা থাকবে ডেভেলপমেন্ট পারপাস অনলি। আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা গুগল ম্যাপ ব্যবহার করবেন না, আননেসেসারি, দরকার নাই। এবং এটা এই থিমের ক্ষেত্রে পারফরমেন্সও অনেক ব্যাড ইফেক্ট পড়বে যদি আপনারা গুগল ম্যাপ ব্যবহার করেন। এটা আমরা পরে দেখবো, যদিও আমরা গুগল ম্যাপ ব্যবহার করতেছি না, বাট স্টিল নাও এটার স্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে লোড হচ্ছে, এবং পরবর্তীতে যখন আমরা পারফরমেন্স অপটিমাইজ করবো তখন দেখবো যে এটা কিভাবে ব্যাড ইফেক্ট পড়তেছে আমাদের ওয়েবসাইটে। ওকে, কন্টাক্ট ফ্রম রিসিভার ইমেল, এই জায়গায় মূলত হচ্ছে কন্টাক্ট, কি বলে, যেখানে ইমেলটা যাবে যখন কেউ ফর্ম ফিল আপ করবে। তো এখানে আপনারা আপনাদের প্রফেশনাল ইমেল ব্যবহার করবেন, ফর এক্সাম্পল কন্টাক্ট দেন @osure ডট ট্যাব, ফর এক্সাম্পল আমি জাস্ট এক্সাম্পল পারপাসে লিখলাম আর কি, আপনারা আপনাদেরটা এখানে দিয়ে দিবেন। তবে এখানে জিমেল যেটা আর কি না ব্যবহার করাটাই ভালো, কারণ জিমেলে যদি দেন তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভাবনা বেশি যে কেউ যদি ইমেল পাঠায় ওটা স্পাম বক্সে যাওয়ার চান্স অনেক হাই। ওকে, ইভেন প্রপারলি ডেলিভার নাও হতে পারে। তো এই জন্য প্রফেশনাল ইমেল আমরা এখানে ব্যবহার করব। পরবর্তীতে আমরা দেখব যখন আমরা সার্ভারে নিয়ে যাব সাইট, তখন প্রফেশনাল ইমেল কিভাবে তৈরি করতে হয় ওগুলো নিয়ে বিস্তারিত আমরা কাজ করব। আপাতত এখানে র্যান্ডমলি একটা জিমেল আপনার দিয়ে রাখতে পারেন, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন আমরা যতটুকু অ্যাপ্লাই করলাম একটু চেক করে দেখি যে আমাদের ব্যাকগ্রাউন্ড, গুগল ম্যাপ এগুলো ডিসেবল হয়েছে কিনা।
ওকে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আসছে, গুগল ম্যাপও এখানে নেই। আর সে হ্যালো, কলাস, অ্যাড্রেস এগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে যেটা করতে পারেন, হোম পেজ, হোম পেজে আসতে হবে, হোম পেজে এডিট করতে হবে। ওকে, প্রাইসিং টেবল মেটাবক্স এটা মিনিমাইজ করে রাখতেছি। আমাদেরকে চলে যেতে হবে কন্টাক্ট মেটাবক্সে। কন্টাক্ট মেটাবক্সে ওপেন করার পর দেন এই যে সেন্ট লেখা রয়েছে, আপনি যদি অন্য কিছু রাখতে চান রাখতে পারবেন। এই যে কলাস, অ্যাড্রেস, সে হ্যালো। ওকে, হ্যালোর ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এই জায়গায় ডিসক্রিপশনে hi@bitin.me, তো এই জায়গায় যদি আমি কন্টাক্ট রাখিও, যে যে কেউ এখানে ট্যাব এটা দিয়ে দিলাম। ওকে, আপনারা এটা অ্যাড করবেন। কেন অ্যাড করবেন? কারণ ইন ফিউচার যখন আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন অনেক সময় ক্লায়েন্টের প্রয়োজন পড়বে আপনাকে অ্যাক্সেস পাঠানোর জন্য, আপনার ইমেল প্রয়োজন পড়বে, যেন ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেস আপনার ইমেলে ক্লায়েন্ট পাঠাতে পারে। এখন সরাসরি মার্কেট প্লেসে ইমেল দিলে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে সেফ হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আপনার ইমেল চাইবে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আর পোর্টফোলিও ওয়েবসাইটে ইমেলটা থাকবে, ওখান থেকে ইমেল নিয়ে ক্লায়েন্ট ব্যবহার করবে। তো এই জন্য আপনারা একটা ইমেল এখানে দিয়ে রাখবেন। আর যদি এখানে না দেন তখন তো ফর্ম সে ব্যবহার করতেছে, ফর্মে মেসেজ পাঠাতে হবে, দেন এখানে তো আর সে ইমেল দেখতে পাচ্ছে না। ওকে, দেন আপনি তাকে বললে সে বুঝতে পারবে, তো কি দরকার আছে তো ঝামেলা যাওয়ার, এখানে একটা ইমেল দিয়ে দেন না, তাহলেই তো হয়। ওকে, এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে ইমেলটা দিবেন এটাই আপনারা লিংক আকারে যে ইউআরএল এ মেইল টু এটুকু থাকবে, দেন কোলন দিয়ে দেন হচ্ছে আপনি ইমেলটা অ্যাড করে দিবেন। এটা দিলে কি হয়, আপনি যদি এই যে এখানে আসেন, এখানে hi@btm.me এখানে যদি আপনি ক্লিক করেন তখন মেইল এই যে ডিফল্ট ভাবে এই অপশনটা আসছে। তো এটা ভালো ফিচার, ক্লায়েন্টরা খুব সহজে আপনাকে মেইল করতে পারবে, এই জন্য মেইল টু এটা দিয়ে দিবেন। ওকে, আর বাকি যে ইনফরমেশন গুলো রয়েছে আশা করি এগুলো আপনারা একটু একটু দেখলে নিজেরাই চেঞ্জ করতে পারবেন প্রয়োজন অনুযায়ী, চেঞ্জ করে নিবেন। আমরা এটা ক্লিক করতেছি। এখন হচ্ছে আমাদেরকে যে ফুটার পার্টটা রয়েছে এটা নিয়ে কাজ করতে হবে। আমি একটু রিলোড দিয়ে চেক করে দেখি যে এই জিনিসটা আপডেট হয়েছে কিনা। হ্যাঁ, আপডেট হয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখানে একটা টাইটেল রয়েছে, তো এটা আমাদের দরকার নাই, আননেসেসারি। আপনার কাছে যদি খুব ভালো লাগে আপনি চাইলে রাখতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে আননেসেসারি, তো এটা আমি রিমুভ করে ফেলতে যাচ্ছি এখান থেকে। এটা রিমুভ করার একটা অপশন আছে সেটিং থেকে, জেনারেল, আমরা জেনারেলটা চেক করে দেখি। না, জেনারেল না, আমরা থিম অপশন থেকে ফুটারে যাব। থিম অপশন থেকে সাইট ফুটার, সাইট ফুটারে যখন আমরা ক্লিক করব এই জায়গায় সোশ্যাল লিংক এনেবল থাকবে। এই যে শো সাইট টাইটেল দেখতে পাচ্ছেন একটা অপশন, তো এইটা যদি আমরা আনচেক করে দিই, ওকে আমি আনচেক করে দিলাম, দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে এখন চলে যাওয়ার কথা, নর্মালি চলে যাওয়ার কথা, বাট এটা যায় না এই থিমের ক্ষেত্রে। আহ, এটাও একটা বাগ বলতে পারেন। এখন এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা সিএসএস দিয়ে আমরা ইজিলি বাদ দিতে পারবো। আমি ইন্সপেক্ট করতেছি এটা সাইট টাইটেল, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে স্পেসিফিক ভাবে ধরে কাজ করতে হবে, কারণ এটা সাইট টাইটেল, আবার এই যে উপরের যে লগো আছে আমাদের এটাও সাইট টাইটেল। তাহলে ফুটারের ভিতরে যদি কোনো সাইট টাইটেল থাকে তাহলে ওটা ডিসপ্লে নান হয়ে যাবে। এই কাজটা আমরা এভাবে অ্যাড করতে পারি। কাস্টমাইজে যাব, একবার রিলোড দিব। আহ, আপনার হোস্টিং এ এই সমস্যা থাকলে আপ টু ম্যাক্স ফাইল সাইজ ওটা বাড়িয়ে নেন, পিএইচপি থেকে পিএইচপি ভার্সন চেঞ্জ করে ওটা বর্তমান ভার্সন হচ্ছে 8.2 সেট করতে পারেন, ওখানে অপশন পাবেন। ঠিক আছে, ওখান থেকে বাড়িয়ে নেন। আমরা যখন সার্ভারে যাব তখন এগুলো নিয়ে আলোচনা করব, তো আপনি দেখেন ট্রাই করে সলভ করতে পারেন কিনা। ওকে, তো আমরা এই জায়গায় স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এখানে সাইট টাইটেল, এখানে ফুটারকে ধরতেছি, ফুটারকে ধরার পর দেন এর ভিতরে যদি সাইট টাইটেল থাকে ওটা ডিসপ্লে নান হয়ে যাবে। এই জায়গায় শেষ করবো, দেন হচ্ছে ডিসপ্লে নান কোলন দিয়ে নান। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, দেন হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করবো। পাবলিশে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখি এই জায়গায় রিলোড দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখন আর নেই। তারপর এই জায়গায় হচ্ছে ওই যে অ্যাড, ওখানে তো সোশ্যাল লিঙ্ক গুলো থাকবে, তো ওটার জন্য আমাদেরকে মেনু ক্রিয়েট করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে দেন হচ্ছে মেনুতে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় নতুন একটা মেনু ক্রিয়েট করবেন। ক্রিয়েট নিউ মেনু আমি ক্লিক করতেছি এখানে।
দেন এই জায়গায় আপনি একটা নাম দেন, সেম সোশ্যাল মেনু দিতে পারেন, সাথে মেনু লিখে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে অ্যাজ এ সোশ্যাল মেনু হিসেবে এখানে সেট করবেন, এই যে চেক মার্কটা দিয়ে দিবেন, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখন হচ্ছে ভিউ অল, সরি ভিউ অল না, আমাদেরকে কাস্টম লিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে আপনি ফেসবুক ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে এই জায়গায় ফেসবুক লিখেন, ফেসবুক। আচ্ছা, এখানে ছোট একটা ব্যাপার আপনাদেরকে বলে দেই। ধরেন আপনি এখানে লিঙ্কের টেক্সটে ফেসবুক লিখলেন, এখানে ইউআরএল এ মাস্ট facebook.com দেন স্ল্যাশ দিয়ে যেখানে আপনি নিয়ে যেতে চান ওই লিঙ্ক দিতে হবে। এখন এখানে ফেসবুক লিখে এখানে যদি অন্য কিছু লিঙ্ক দেন facebook.com ছাড়া, তাহলে কিন্তু ইন ফিউচারে যদি আপনার লাইভ ডোমেনে আপনি কাজ করেন, আপনার ডোমেন ব্লক করে দিবে, সাসপেন্ড করে দিবে, ফিশিং হিসেবে ডিটেক্ট করে সাসপেন্ড করে দিবে। তো এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন। https facebook.com দেন স্ল্যাশ দিয়ে ধরেন আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিলাম, একটা মেনুতে ক্লিক করতেছি। তো এভাবে আপনারা টুইটার যা আছে সব অ্যাড করে ফেলতে পারবেন। আইকন গুলো এখান থেকে অ্যাড করে দিবেন, চুজ আইকন, দেন এই জায়গায় সার্চ করবেন ফেসবুক, আসে না তো ফেসবুক। ওকে, যদি আইকন না আসে তাহলে কি আর করা, নিচেটাতে ক্লিক করে আবার ট্রাই করবেন। আচ্ছা, নিচেটাতে ক্লিক করে তো ট্রাই করলাম, হয় না, উপরেটাতে ক্লিক করে দেখি। আচ্ছা, কিছুই হচ্ছে না। তাহলে যেটা করতে হবে, আমাদেরকে একবার সেভ মেনুতে ক্লিক করতে হবে, ক্লিক করে দেন আমি আবার ট্রাই করবো আইকন অ্যাড করার জন্য। তো এখানে আবার একটু ট্রাই করি ফেসবুক, এই যে এখন আবার আসছে ফেসবুক, অনেকগুলো আসছে, প্রথমটা ব্যবহার করতেছি। তারপর সেভ মেনুতে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পর এখন আমরা একটু চেক করে দেখবো এই জায়গায় ফেসবুকটা আসছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন সুন্দর ফেসবুক এখানে আসছে। তারপর হচ্ছে কপিরাইট, কপিরাইটের যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো যদি আমরা মডিফাই করতে চাই, এইটা মডিফাই করার জন্য সেটিং থেকে জেনারেল এখানে আসবো। এখানে আসার পর দেন হচ্ছে কপিরাইট, এখানে 2016 2023 অ্যাড করে দিতে পারেন। অল রাইটস রিজার্ভ, ডিজাইন বাই, আপনার নাম যদি দিতে চান, ওটা যদি লিঙ্কের ভিতরে রাখতে চান লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে পারেন। আমি এরকমই রাখতেছি, সেভ চেঞ্জেস। ওকে, তারপর হচ্ছে আচ্ছা, এটা আমি একটু রিলোড দিয়ে চেক করি। এখানে আপনারা এই যে বিল্ড উইথ বি থিম, এই লেখাটা আছে, নর্মালি এই লেখাটা আসার কথা না, আমাদের লাইসেন্সের একটু ইস্যু রয়েছে, তো এই জন্য এই লাইনটা এখানে আসছে, যে বিল্ড উইথ বি থিম। এখন আমরা এই লেখাটা রাখতে চাচ্ছি না, এই লেখাটা আমরা বাদ দিতে যাচ্ছি। কিভাবে বাদ দিব? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে যাবেন। থিম ফাইল এডিটরে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় একটু সাবধানে কাজ করবেন, হ্যাঁ, কারণ হচ্ছে একটা সেমিকোলন যদি আপনি ভুলে রিমুভ করে ফেলেন তাহলে কিন্তু আপনার স্যার কাজ করা বন্ধ করে দিবেন। তো এখানে আসার পর দেন আপনারা একটু স্ক্রল ডাউন করে এই জায়গায় ফুটার ডট পিএইচপি নামে একটা ফাইল পাবেন, একটা পিএইচপি ফাইলে একটু মডিফাই করতে হবে আমাদেরকে। ফুটার ডট পিএইচপি ওপেন করবেন, দেন হচ্ছে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর একদম নিচের দিকে চলে যাবেন। দেন এই জায়গায় আপনারা ইকো 106 নম্বর লাইনে দেখতে পাবেন যে ইকো এসটিএমএল এন্টিটি কোড ফুটার কপিরাইট, দেন হচ্ছে ডট দিয়ে বাই লাইন রয়েছে, আমরা এই বাই লাইনটা রাখতে চাচ্ছি না। ওকে, জাস্ট ডট এবং বাই লাইন, এই ভেরিয়েবলটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, এইটুকু, আর আর কোনো কিছু রিমুভ করবেন না, জাস্ট এইটুকুই। দেন আপনি আপডেট ফাইলে ক্লিক করবেন। আপডেট ফাইলে ক্লিক করার পর এখন আপনি চেক করে দেখবেন যে আপনার ওই বিল্ড উইথ বি থিম ওই লেখাটা চলে গেছে কিনা। দেখতে পাচ্ছেন চলে গেছে, এখন আর নেই। আর এটা তো টু টপ। ওকে, ঠিকঠাক মতোই কাজ করতেছে। ওকে, মোটামুটি কমপ্লিট আমাদের এটা। এখন আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে এটা রেসপন্সিভ ঠিকঠাক আছে কিনা। মসর বাটনে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্ট, আমরা মোবাইল ভার্সন কন্ট্রোল শিফট এম প্রেস করে আমরা নিয়ে আসতে পারবো। ক্লোজ করতেছি। থিম আপডেট করলে যদি আসে তাহলে আবার রিমুভ করে ফেলবেন, সমস্যা কোথায়, একটু চেক করে দিবেন। লাইসেন্স যদি অ্যাক্টিভেট করা থাকে, লাইসেন্স যদি প্রপারলি অ্যাক্টিভেট হয় তাহলে থিম আপডেট করলে সমস্যা হবে না। ওকে, তো এই জায়গায় মেনু সবকিছু ঠিকঠাক রয়েছে, নর্মালি রেসপন্সিভ। ওকে, ওয়ার্ডপ্রেসের যেগুলো ভালো ভালো থিম রয়েছে সবই পারফেক্টলি রেসপন্সিভ, আপনাদেরকে রেসপন্সিভে কিছু করার প্রয়োজন পড়বে না। বাট তারপরও ধরেন এখানে আওয়ার লেটেস্ট ওয়ার্ক, এই লেখাটা আপনার কাছে অনেক বড় মনে হচ্ছে, আপনি কমাতে চাচ্ছেন, ছোট করতে যাচ্ছেন, আপনি ইজিলি ছোট করতে পারবেন, মিডিয়া করে অ্যাপ্লাই করে ফন্ট সাইজটা কমিয়ে দেন, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু। তো যদি মনে করেন কোথাও অ্যাডজাস্ট করার দরকার, আপনারা একটু মিডিয়া করার মাধ্যমে অ্যাডজাস্ট করে নেবেন।
আর অলরেডি যেহেতু আপনারা পিএইচডি টু এইচটিএমএল কনভার্সনের প্রজেক্ট করেছেন, মিডিয়া কোয়ারি কিভাবে কাজ করে খুব ভালো করে বুঝতে পারার কথা বা জানার কথা। তো এই তো সবকিছু ঠিকঠাকই রয়েছে আমাদের। ওকে, তো যদিও এখানে একটু মনে হচ্ছে যে ছবির বাইরে চলে গেছে, বাট এটা এরকম হবে না। যখন আপনারা লাইভ সার্ভারে চেক করবেন তখন ঠিকঠাক মতোই থাকবে। আর যদি দেখেন যে এরপরেও প্রবলেম, পিছনের ছবিটা মূলত ফিক্সড অবস্থায় রয়েছে, ওটা স্ক্রল করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। ওকে, ক্রস করতেছে, আমাদের রেসপন্সিভের কোনো প্রবলেম নেই। পরবর্তীতে টুল দিয়েও আমরা চেক করবো যে রেসপন্সিভের সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। এখন আমাদের এই ওয়েবসাইট চাইলে আমরা লাইভ সার্ভারে নিয়ে যেতে পারবো। ওকে, লাইভ সার্ভারে নিয়ে যাওয়ার জন্য আমরা রেডি। তবে আমাদেরকে এখানে আরো কিছু কাজ করবো আমরা। এখান থেকে আমি দুইটা জিনিস শুধুমাত্র রাখবো, অ্যাট এ গ্লেন্স আর হচ্ছে সাইট হেলথ স্ট্যাটাস। এটা আমাদের থাকুক। সাইট হেলথ স্ট্যাটাস থেকে আমরা অনেক কিছু ডাটা নিয়ে প্রয়োজনে ইমপ্রুভ করতে পারবো। ওকে, এটা পরবর্তীতে আমরা দেখব। আর হচ্ছে সেটিং থেকে জেনারেলে যাব। সেটিং থেকে জেনারেলে যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায় ETC+6 অবশ্যই সেট করে দিবেন। আর হচ্ছে কি যেন একটা অপশন, ও সাইট রেডি হওয়ার পর ওই যে সার্চ ইঞ্জিন যেন ডিসকারেজ না করে ওই অপশনটা আনচেক করে দিতে হবে। তো আমি সেটিং থেকে রেডিং এ যাচ্ছি। রেডিং এ যাওয়ার পর এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা ডিসকারেজ দেওয়া রয়েছে, এটা আপনারা আনচেক করে দিবেন। ধরেন আমাদের সাইট রেডি এখন। ওকে, আনচেক করে দিবেন, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন হচ্ছে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ওকে, আমরা একটু স্টেপ গুলোতে যাই, দেখি স্টেপ গুলোতে আর কোনো কিছু বাকি আছে কিনা। লাইভে নিয়ে যাওয়ার পূর্বে ফুটার সেকশন আমরা কমপ্লিট করেছি। আচ্ছা, ডিলিট আননেসেসারি থিংস, এটা আমাদের করা উচিত। মানে আননেসেসারি কোনো কিছু যদি থাকে তাহলে আমাদের ওগুলো ডিলিট করে ফেলা উচিত। আমরা একটু দেখবো যে আমাদের ওয়েবসাইটে আননেসেসারি কি আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিমস একবার যান। থিমসে যাওয়ার পর একটা থিম আমাদের এখানে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আপনি সর্বোচ্চ দুইটা থিম রাখবেন আপনার এখানে। ওকে, কোনো কারণে যদি ট্রাবল শুট করার প্রয়োজন হয়, যেন আরেকটা থিম আপনি অ্যাক্টিভেট করে ট্রাবল শুট করতে পারেন, এই জন্য একটা রাখবেন। আমাদের এখানে আরো তিনটা আছে, যেটা সিকিউরিটি পারপাসে খুব একটা ভালো না। তো 2023 যেটা লেটেস্ট এটা আমরা রাখতেছি, আর বাকি যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। এইটা 2022, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিলাম। আপনারা যদি মানে টুলস থেকে সাইট হেলথে যান তাহলে এই নোটিশটা দেয় যে একটা থিম রেখে বাকিগুলো ডিলিট করে ফেলার জন্য। তো এখান থেকে আসলেও দেখতে পারবেন, এখন হয়তো বা দেখাবে না কারণ আমি তো ডিলিট করেই দিয়েছি অলরেডি। তবে এখানে আরো কিছু অপশন রয়েছে, মানে ক্রিটিক্যাল ইস্যু রয়েছে, যেমন এখানে বলতেছে একটা মডিউল মিসিং রয়েছে, জিডি ইজ নট ইনস্টলড। ওটা সমস্যা নেই, ওটা সার্ভারে নিয়ে গেলে আমাদের সার্ভারে জিডি ইনস্টল করা থাকবে। অবজেক্ট ক্যাশ নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই, ECTPS নিয়ে সবই সার্ভারে গেলে সলভ হয়ে যাবে। তো আপাতত এখানে যেভাবে আছে সেভাবে রাখেন, সমস্যা নেই। ওকে, তারপর দেখি আমরা আর কি ইস্যু রয়েছে আমাদের। মিডিয়াতে একটু যাবো আমরা। এখানে যখন আমরা ডেমো ইম্পোর্ট করেছি, ডেমো ইম্পোর্ট করলে প্রচুর ইমেজ ইম্পোর্ট হয় ডামি সাইটের জন্য। তো যেগুলো আমাদের এই সাইটের জন্য দরকার নেই, আমরা অল্প কিছু ছবি আমাদের মূলত প্রয়োজন। তো আমি এইখান থেকে লিস্ট মোডে যাচ্ছি। ওকে, গ্রিড মোডে রয়েছে এখন, লিস্ট মোডে যে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর একদম 7 নাম্বার পেজে লাস্ট পেজটাতে এখানে ক্লিক করে চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্টের ছবি, এগুলো আমাদের দরকার নাই, আননেসেসারি। আপনি যদি এগুলো সার্ভার মানে আপনার সার্ভারে রেখে দেন প্রচুর ডিস্ক এগুলো কিন্তু নিয়ে নিবে। যে আপনি যদি 1 GB হোস্টিং কিনেন বা 500 MB হোস্টিং কিনেন, অনেকটুকু জায়গা কিন্তু নিয়ে নিবে। তো এই জন্য আননেসেসারি কোনো কিছু রাখা যাবে না সার্ভারে। তো 7 নাম্বার পেজ, আমি উপরের ইউআরএল থেকে 6 নাম্বার পেজে চলে যাচ্ছি, যে এখান থেকে আপনারা মডিফাই করতে পারবেন। তো এখানে প্রোডাক্ট এগুলো আসলে দরকার নাই আমাদের, ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। ওকে, দেন হচ্ছে আমরা 5 নাম্বার পেজে যাব। 5 নাম্বার পেজ, এখানে সব প্রোডাক্ট, এগুলো আমরা কোনো কিছু ব্যবহার করি না আমাদের সাইটে। যেগুলো আপনি ব্যবহার করেন না আপনার সাইটে ওগুলো আপনি ডিলিট করে দিবেন। তারপর আমরা 4 নাম্বার পেজটাও চেক করব। ওকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি, সিলেক্ট অল, দেন হচ্ছে পার্মানেন্টলি অ্যাপ্লাই। ওকে, তারপর হচ্ছে আমরা 3 নাম্বার পেজ, 3 নাম্বার।
ওকে, এখানে অনেকগুলো ছবি রয়েছে, এগুলো আমরা কোনোটাই ব্যবহার করি নাই। এগুলো আমি সিলেক্ট করে ক্লিক করতেছি, দেন হচ্ছে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই, ওকেতে ক্লিক করবে। ওকে, ওকেতে ক্লিক করার পর দেন হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার পেজে যাচ্ছি। 2 নাম্বার পেজে, আচ্ছা 2 নাম্বার পেজে আমরা এই যে এইখানে দুইটা ছবি ব্যবহার করেছি, এই যে এইটা আর হচ্ছে এটা, স্টিভ জবস, আর হচ্ছে এই যে এখানে যে ছবিটা ছিল ওটা ব্যবহার করেছি। ওবামা এটা ব্যবহার করে, যাই হোক আমরা সিলেক্ট করতেছি, সিলেক্ট অল, দেন হচ্ছে স্টিভ জবস এটা রাখতেছি, এটাও রাখতেছি, আর বাকি যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই, ওকে। ওকেতে ক্লিক করার পর দেন হচ্ছে আপনার 1 নাম্বার পেজটা চেক করবো যে 1 নাম্বার পেজে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। ওকে, 1 নাম্বার পেজে আমরা পোর্টফোলিও আইটেম এগুলো একটা ব্যবহার করে নেই, এগুলো delete করে দিচ্ছি। যেগুলো করে নেই এগুলো দরকার নাই, বাদ দিয়ে দিচ্ছি। যে পিটার, লেসলে, লরিয়ান, এগুলো আমরা কোথায় ব্যবহার করি নাই। ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, ওকে। কমার্স প্লেস হোল্ডার, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, ওকে। দেন হচ্ছে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, এখানে একটা হেডার পেজে ছবি রয়েছে, এইটা আমাদের একটু দরকার, এটা আপনাদের ইউজ করতে হবে। আমরা যদি ওয়েবসাইটে ওপেন করি, ওপেন করার পর ধরেন আমাদের তো এখানে একটাই পেজ, এখন যদি আরো পেজ থাকতো, অথবা ধরেন কেউ একজন এই জায়গায় WP01 এর পরে সামথিং লিখে ইন্টারপ্রেস করলো, স্বাভাবিকভাবে সামথিং নামে তো কোনো পেজ আমাদের ওয়েবসাইটে নাই, সেক্ষেত্রে 404 নট ফাউন্ড পেজটা শো করবে, দেখতে পাচ্ছেন, মানে কোনো কিছুই পাচ্ছে না। তো এই জায়গায় একটা হেডার দেখতে পাচ্ছেন, ছবিটা দেখতে পাচ্ছেন, এখন এই ছবিটা কিন্তু ওপেন ইমেজ ইউটিউবে আমরা যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন এটা p1page ptheme.me এই সাইট থেকে লোড হচ্ছে। এখন এই সাইট থেকে কোনো কারণে যদি লোড না হতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটের জন্য মারাত্মক সমস্যা পারফরমেন্স পারপাসে। আর আপনার ওয়েবসাইটের পারফরমেন্স যদি খারাপ হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারপাসে এটা খারাপ, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না বা ভিজিটররা পছন্দ করবে না, ব্যাপারটা এরকম আর কি। এখন এই ছবিটার লিঙ্কটা আমরা আমাদের সার্ভার করতে যাচ্ছি, এখন এটা আপনারা কিভাবে করবেন, এটা থিম অপশন থেকে আপনি করতে পারবেন। থিম অপশন থেকে আমাদেরকে পেজ অপশনে আমরা ট্রাই করে দেখি অপশন আছে কিনা। ফ্রন্ট পেজ, পেজ অপশন, ওকে। পেজ অপশনে আপনারা পাবেন, পেজ অপশন এই যে ছবিটা এখানে হেডার পিছে, তো এটা আমরা এখান থেকে রিমুভ করব, দেন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে ছবিটা অ্যাড করে দিব। ছবি কোথায়, মনে হচ্ছে এটাই, অল্টারনেটিভ টেক্সট অবশ্যই অ্যাড করে দিবেন। তো আমি কপি করে পেস্ট করতেছি, দেন সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিপিট এগুলো যা দরকার লাগে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর একটু চেক করে দেখে ফেলবেন যে আমাদের সার্ভার থেকে এখন পাচ্ছে কিনা। যে আমি একবার রিলোড দিলাম, মাউস রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এবং যদি চেক করি দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট WP01, তার মানে আমাদের সার্ভার থেকে ডেলিভার হচ্ছে এখন। ওকে, এইটা একটা বিষয়। আর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে একটু কনসোলটা চেক করে নিব, মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে কনসোল। গুগল ম্যাপের কিছু ইস্যু রয়েছে, তো সমস্যা নেই, আমরা ইগনোর করতে পারবো আপাতত। ফ্যাবিকন অ্যাড করা হয়নি, আমরা ফ্যাবিকনটা অ্যাড করে ফেলি। ফ্যাবিকনটা লাগবে, কারণ ফ্যাবিকন যদি আপনি অ্যাড না করেন ওটাও একটা ওয়ার্নিং, ওয়ার্নিং না, 404 নট ফাউন্ড একটা ইস্যু আসে কনসোলে। তো এটা দরকার না। এখন লগতে আসেন, সাইট আইকন একটা অ্যাড করে দেন, সিলেক্ট সাইট আইকন। এটা আমি ট্রাই করে দেখি অ্যাড হয় কিনা, এটা কি জন্য অ্যাড হয় না আমি জানি না। ওকে, অন্য একটা অ্যাড করে দিই, ধরেন এইটাই হচ্ছে আমাদের সাইট আইকন, বা যে কোনো একটা দিই, সিলেক্ট, দেন হচ্ছে স্কিপ ক্রপিং, অ্যাড করে দিলাম, পাবলিশ। আপনারা আপনাদের ছবিও অ্যাড করে দিতে পারেন, যে কোনো একটা আইকন আপনারা জাস্ট অ্যাড করে দেন এখানে। ওকে, জাস্ট রিলোড দিচ্ছি। ঠিক আছে, আর মেনুগুলো কিন্তু আইটেমগুলো অ্যাড করে নিবেন, অন্যান্য যে আইটেমগুলো সবগুলো সুন্দর করে আপনারা একটা পর একটা অ্যাড করে দিবেন। আর এরকম অ্যানিমেশন রাখবেন না, এটা খুবই বিরক্তিকর। ওকে, ক্লায়েন্টরা আসলে এত সময় নাই যে অ্যানিমেশন হইলে পরে পড়বে, ক্লায়েন্টরা ঝটপট আইসা দেখবে। আপনার মেইন ইম্পর্টেন্ট হচ্ছে পোর্টফোলিও গুলো দেখবে, ভালো লাগলে আপনাকে হায়ার করে ফেলবে। ওকে, তো এই অ্যানিমেশন আসলে এই দিক থেকে ওই দিক থেকে আসতেছে, দরকার নাই, এগুলো আননেসেসারি। তো যতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কোয়েশ্চেন বা কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? আসসালামু আলাইকুম স্যার।
ফ্ল্যাট আইকন ব্যবহার করতে পারেন। হ্যাঁ, একজন কম কোশ্চেন করেছেন, তো ফ্ল্যাট আইকন থেকে যে কোনো আইকন নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন ভাইয়া, কি যেন বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমার থিমের মধ্যে যে মেনু বারটা, মোবাইলে আমরা মোবাইল দিয়ে যখন ওয়েবসাইটে ঢুকি যেভাবে মেনু বারটা আসে থ্রি ডটের মাধ্যমে, ডেস্কটপ ভার্সনেও মেনু বার গুলো ওইভাবে আসে। এখন এভাবে, এখন হোম সার্ভিস পোর্টফোলিও এভাবে আসে না। এখন ওটা আমি কিভাবে করব থিমের মাধ্যমে বা সিএসএস এটা এর তো ভাই মাধ্যমে? এরকম করতে পারবেন না, কারণ মোবাইলে তো এত স্পেস নাই। করা যাবে, কিন্তু এটা তো করাটা ঠিক হবে না। মোবাইলে আমাদের এখানে হোম অ্যাবাউট সার্ভিস তো আপনি রাখতে পারবেন না, এত জায়গা না আছে। না না, আমি মোবাইলে রাখতে চাচ্ছি না। আমারটা মানে মোবাইলে যে এরকম ডেস্কটপ ভার্সনেও ওরকম ওই থিমটাতে। এখন ডেস্কটপ ভার্সনে আমি এটা কিভাবে পরিবর্তন করব, এখন এটা এরকম তো কিভাবে আপনি করবো? কি থিম ব্যবহার করতেছেন, ওই থিমে ওই টেক ফিচার আছে কিনা এটা ওটা দেখতে হচ্ছে, হবে। ও আচ্ছা, ওটা হচ্ছে টেকনাম। টেকনাম, আচ্ছা, PAC যেটাই ব্যবহার করতেছেন ওই থিমের ডকুমেন্টেশন চেক করেন, ডকুমেন্টেশনে দেখেন যে নর্মালি মেনু এইভাবে রাখার অপশন আছে কিনা। যদি অপশন থাকে তাহলে করতে পারবেন। ওকে। ওকে, তো আমাদের এখন কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের এই সাইটটাকে লাইভ সার্ভারে ট্রান্সফার করতে হবে। তবে এই কাজটা আমরা আজকে করব না, এটা আমরা নেক্সট ক্লাসে করব, আগামীকালকে করব। ট্রান্সফার করে দেন আমরা পারফরমেন্স অপটিমাইজেশন, আরো বেশ কিছু কাজ রয়েছে আমাদের এখানে, অনেকগুলো কাজ রয়েছে, আমরা এটা কমপ্লিট করব। আরো দুইটা ক্লাস হয়তো বা লাগতে পারে, দুই তিনটা লাগতে পারে, যে কয়টাই লাগুক আমরা সুন্দর করে করার ট্রাই করব। আর এরপরে যেমন আজকের ক্লাসের পরে যে কাজগুলো আমরা করব, এগুলো আপনারা কিন্তু মানে সার্ভার ছাড়া প্র্যাকটিস করতে পারবেন না। ওকে, সার্ভারে নিয়ে যাওয়ার পরে দেখবেন যে মানে বাকি সব কাজ সার্ভারে। ওকে, লোকাল হোস্টে তখন আর খুব একটা কাজে লাগবে না আমাদের। তো এই জন্য আপনারা সার্ভারে ইনভেস্ট করার দিকে অবশ্যই ফোকাস করবেন। মানে একটা সার্ভার যেমনে পারেন এটা ম্যানেজ করে নিয়েন, তাহলে আপনার হেল্প করবে।